আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 30 থেকে 50,000 টাকার পুঁজির মধ্যে শুকনা মালের একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। তো আপনি যদি শুকনা মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। তো যাই হোক, আমরা মূল আলোচনাতে চলে আসি। তো আজকের ভিডিওতে আমি যেই ব্যবসার আইডিয়াটি শেয়ার করব, যার প্রোডাক্ট হচ্ছে শুকনা, সেটি হচ্ছে আপনি বিভিন্ন রকমের অলকলাত বা রেক্সিন এই সমস্ত আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন। তো অলকলাত বা রেক্সিন বলতে কোন কোন আইটেম? দেখেন, এগুলির মধ্যে কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে। রেক্সিন এবং অলকলাত এই দুটির মধ্যে একটু পার্থক্য রয়েছে, অনেকেই আবার এই দুটিকে একটি বলে ফেলে। তো যাই হোক, তো এখন এই রেক্সিন বা অলকলাত দেখা গেল যে আপনার অনেকেই বিছানার মধ্যে ব্যবহার করে, খাটের মধ্যে ব্যবহার করে, অনেকেই ফ্লোরের নিচে ব্যবহার করে, অনেকেই দোকানের মধ্যে ব্যবহার করে। হ্যাঁ, আবার দেখা গেল যে এই যে অলকলাতগুলি, এই অলকলাতগুলির মধ্যে দেখা গেলো যে আপনার দুই রকম আছে। একটা তো বিছানার আছে, আরেকটা কিন্তু আপনার ওয়ার্ডরোবের উপরে যে ব্যবহার করে বা ওয়াল ক্যাবিনেটের উপরে ব্যবহার করে, ইত্যাদি অনেক কিছুর মধ্যে মানুষ ব্যবহার করে থাকে। আবার দেখা গেল যে এই যে আপনার অলকলাতের মধ্যে আরেকটি আপনার একটু সিনারি টাইপের রয়েছে, সেটা হচ্ছে আপনার এই যে ডাইনিং টেবিল বা খাবার টেবিলের মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে, টি টেবিল, এরপরে রয়েছে আপনার পড়ার টেবিল, ইত্যাদি অনেক কিছুর মধ্যেই আপনার ব্যবহার করে। এবং এই অলকলাতের মধ্যে বা রেক্সিনের মধ্যে এখন আরও নিত্য নতুন বের হয়েছে। মানে আপনি যখন এই আইটেমগুলি নিয়ে ব্যবসা করবেন তখন অনেক রকমের আইটেম দেখতে পারবেন। দেশি বিদেশি চায়না আইটেমের মধ্যে অনেক আইটেম রয়েছে। তো আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে রোল টাইপের। মানে রোল, ওখান থেকে আপনি 1 গজ, হাফ গজ, 2 গজ, 5 গজ এরকমভাবে যার যতটুকু পরিমাণ দরকার আপনি অতটুকু পরিমাণ কেটে কেটে বিক্রি করতে পারবেন। এরকম অলকলাতগুলি আপনাকে সর্বপ্রথম ক্রয় করে নিয়ে আসতে হবে, যত প্রকার হয়। আপনি যে নিয়ে আসবেন, এখন এখানে আপনি কত টাকার মাল নিয়ে আসবেন? আমি যেহেতু বলেছি যে 30 থেকে 50,000 টাকার মধ্যে, তো আপনি দেখা গেলো যে যদি এই আইটেমগুলি ফুটপাতে বিক্রি করেন করবো, তাহলে আপনি দেখা গেলো যে সর্বপ্রথম স্টার্ট করার জন্য আপনি 30 থেকে 50-এর মধ্যেই পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, সম্ভাব্য হিসেবে ধরে নেবেন। আমি আপনাদের জন্য যে বিজনেস আইডিয়াগুলি শেয়ার করি, এগুলির একটি কথাও বা একটি লাইনও আপনার মানে প্রতিশ্রুতি বা গ্যারান্টি নয়, সম্ভাব্য হিসেবে প্রত্যেকটা কথা ধরে নেবেন, ওইখান থেকে কম বেশি হতে পারে। এবং দেখা গেলো আপনি যদি একটি গাড়ি দিয়ে বিক্রি করেন, যে না আমি ফুটপাতে করব না, আমার কাছে পুঁজি কম, আমি দেখা গেলো যে ফুটপাতে জায়গা পাচ্ছি না, ঠিক আছে আমি একটি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করব, সেটা গ্রাম অথবা শহরে, মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করব। এখানে 1 ঘন্টা বিক্রি করলাম, আবার একটু সামনে টান দিলাম, এরকমভাবেই মানুষ আমাকে দাঁড় করাচ্ছে, ভাই দেখি আপনার কি বিক্রি করেন, আপনি কি বিক্রি করেন, দেখতেছে, হাতাচ্ছে আপনার কাছ থেকে বিভিন্ন রকমের অলকলাত দেখতেছে, যার যেটা লাগে ক্রয় করতেছে। তাহলে এইভাবে আপনি গাড়ি দিয়েও যদি ঘুরে ঘুরে বিক্রি করেন, তাহলে আপনি এই পুঁজির মধ্যেই কিন্তু শুরু করতে পারবেন। এখন আমরা আসবো দোকানের মধ্যে, যে আপনি যদি এই যে যত রকমের অলকলাত বা যত রকমের এই যে আপনার রেক্সিন, এগুলির যে আইটেমের কথা বললাম, এই আইটেমের উপরে ডিফেন্স করে আমাদের দেশে কিন্তু বিভিন্ন জায়গায় দোকান রয়েছে। আপনি বড় বড় মার্কেটেও দেখবেন, গ্রামেও দেখবেন, শহরেও দেখবেন। ঠিক আছে, তবে দোকানের মধ্যে দিলে কি যে আপনার এই আইটেমগুলির মধ্যে যত রকমের আইটেম রয়েছে, অনেক আইটেম রয়েছে, যেটা ফুটপাতে এবং গাড়ি দিয়ে আপনি এক চান্সে উঠাতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন রয়েছে। সবগুলি আইটেম যদি আপনি 1 পিস করেও যদি রাখেন, ঠিক আছে, আপনি করতে পারবেন। আপনি 10 দিন এক ডিজাইনের বিক্রি করছেন, আবার পরের 10 দিন আরেক ডিজাইন ঢুকিয়ে দিবেন, এরকমভাবে আপনি গাড়ি দিয়ে অথবা ফুটপাতে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি একটি দোকানের মধ্যে এই সমস্ত আইটেম বেস করে মানে একটি দোকান সাজাতে পারেন। তাহলে দেখা গেলো যে আপনি দোকানের মধ্যে যদি শুরু করেন, এখন আপনি যদি গ্রামের বাজারে অথবা গ্রামে যদি করেন, তাহলে দেখা গেলো যে আপনার একটি দোকান যদি নিতে অ্যাডভান্স দিতে হয় এবং সেই দোকানটা যদি মোটামুটি একটু ডেকোরেশন করতে হয়, তাহলে সেখানে একটা আলাদা কষ্ট রয়েছে। সেই কষ্টটা আপনার মতো করে আপনাকে ফেলতে হবে, সেটা আমি এখান থেকে বলা সম্ভব নয়। অনেকেই অনেক রকমভাবে কম টাকার মধ্যে ডেকোরেশন করে, কম টাকার মধ্যে দোকান নিয়ে থাকে, সেজন্য ওটা হচ্ছে আলাদা সাবজেক্ট। আপনি প্রাথমিক অবস্থায় 1,00,000-2 টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন। তারপর আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আমার এই মালগুলির চাহিদা রয়েছে কিনা, আমার আরও কোনো আইটেম বাকি রয়েছে কিনা, আমি কি সবগুলি আইটেম নিয়ে আসতে পেরেছি কিনা, এগুলি ধীরে ধীরে বুঝতে বুঝতে আপনি তখন আইটেমগুলি ধীরে ধীরে ঢুকাতে পারবেন। ঠিক আছে,
এখন আসবো যে আমরা যদি এই বিভিন্ন রকমের রেক্সিন, অলকলার বা এই যে যা যা বললাম আমি, এগুলি নিয়ে যদি ব্যবসা করি তাহলে এগুলির চাহিদা রয়েছে কিনা, সেল করতে পারবো কিনা ইত্যাদি। তাহলে চাহিদা সম্পর্কে একটু জেনে নিই। আপনি যে কোনো একটি প্রোডাক্ট যদি বিক্রি করেন, সেই প্রোডাক্টটা অবশ্যই তো মানুষের জন্য। সেটা এমন নয় যে গাছ, যারা মানে গাছ বা কলা গাছের জন্য, তাই না? তো মানুষের জন্য যদি সেই প্রোডাক্টটা হয়ে থাকে তাহলে কমার বেশি চাহিদা থাকতেই পারে। এখন বাকিটা হবে প্র্যাকটিক্যালি, মানে আপনি যখন ফিল্ডে নামবেন, ব্যবসায় নামবেন, তখন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আমার এই প্রোডাক্টটার চাহিদা কীরকম রয়েছে। যদি এই জায়গাটাতে কম থাকে তাহলে আপনাকে একটু জায়গা চেঞ্জ করতে হবে, তাহলে হয়তো একটু চাহিদা বাড়তে পারে। এই হচ্ছে মূল বিষয়। তো এখন আসবো যে এই ব্যবসাটা যদি আপনারা করেন তাহলে লস এবং লাভ রয়েছে কিনা। দেখেন, এই যে আমি রেক্সিন আইটেমগুলি বললাম, এটা হচ্ছে আপনার মানে কোনোটাই ফিক্সড নয়, এখানে দামাদামি করে সেল করতে হয়। হ্যাঁ, যে আপনি যে একটি বিস্কুটের প্যাকেট 10 টাকা বিক্রি করবেন, ওখানে কোনো দামাদামি নেই, 10 টাকা এক প্যাকেট বিস্কুট দেন নিয়ে নিল, এরকম নয়। এখানে প্রত্যেকটা আইটেমই আপনাকে দামাদামি করে বিক্রি করতে হবে। কাস্টমারও দামাদামি করবে, ভাই এই অলকলারটা এই কয় টাকা রাখেন, এইটাই কয়টা রাখেন, এটার এই কয় টাকা গজ রাখেন, এরকমভাবে দামাদামি করবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে এখানে যেহেতু দামাদামি করেই সেল করতে হবে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এক একজনের কাছে এক এক ধরনের একটি মুনাফা আসবে। কারো কাছে 1 টাকা, কারো কাছে 2 টাকা, কারো কাছে 3 টাকা, আবার কারো কাছে 8 আনা, আবার কারো কাছে লাভ নাও হতে পারে, কিনা দামও সেল করতে হতে পারে। তাহলে এটা হচ্ছে লাভের বিষয়। এখন লসের যে বিষয়টা, সেটি হচ্ছে এটা যেহেতু একটি শুকনা মাল, এটার যেহেতু ডেট ওভারের ভয় নেই, গলে যাওয়ার বা পচে যাওয়ার ভয় নেই, তো সেক্ষেত্রে দেখা হলো এদিকে হয়তো বা লস হওয়ার মানে ওরকম কিছু দেখতেছি না। কিন্তু দেখা গেল আপনি যখন একটি বিজনেস করবেন সেখানে লস এবং ঝুঁকি থাকে। কোনটা? আপনি যখন ফুটপাত একটি গাড়ি দিয়ে অথবা দোকানের মধ্যে ব্যবসাটা করবেন, সেখানে যদি আপনি বাকি দিয়ে ফেলেন, যে আপনি বাকি বিক্রি করতেছেন, অনেকেই কিন্তু বিজনেসের মধ্যে নেমে বাকি বিক্রি করে। তো আপনি যদি বাকি বিক্রি করেন এবং সেই টাকাটা যদি না উঠে, তাহলে এখানে একটি ঝুঁকি, আর ঝুঁকির কারণে ওইখানে আপনার লস হয়ে যাচ্ছে। আপনি যত টাকা বাকি দিলেন সেটা এক ঝুঁকি, আর উঠলো না সেটা হচ্ছে এক আপনার লস। তাহলে ঝুঁকি এবং লস সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে। এখন আসবো যে আপনারা এই মালগুলি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন। দেখেন, এই যতগুলি আইটেম আমি বলেছি, এর প্রত্যেকটা আইটেমের মানে বৃহত্তম হোলসেল মার্কেট হচ্ছে ঢাকার চকবাজার, এবং তারই পার্শ্ববর্তী আরও অনেক মার্কেট রয়েছে। আপনি যখন ঢাকার চকবাজারে যাবেন, তার পার্শ্ববর্তী আরও অনেক মার্কেট রয়েছে। আপনি ঘুরে 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 আপনার এই আইটেমগুলি আপনি 10 দোকান দেখে এক দোকান থেকে ক্রয় করতে পারবেন। আপনার জেলায় যদি এগুলির হোলসেল মার্কেট থাকে তাহলে আপনি সেখান থেকে ক্রয় করতে পারেন, না হয় আপনি ঢাকা থেকে ক্রয় করে আপনার জেলায় নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। তো সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি বেকার থাকেন এবং আপনার কাছে যদি অল্প পুঁজি থাকে, তাহলে আপনি এই আইটেমগুলি নিয়ে ফুটপাত এবং একটি গাড়ি দিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন, তবে আপনার নিজের সিদ্ধান্তে, আমার কথায় নয়। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট বিজনেস আইডিয়া নিয়ে।